তো এই ছিল ভিতরের কারুকার্য। স্বাগত একটা নতুন ব্লগে। আশা করছি ভালো আছে, সুস্থ আছে, বাড়িতে নেই, সে বাইরে আছে, তেমন কিছুই না। পুজো বসতে আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকে স্বাগত। তো সেম আরেকটা ব্লগ শেষ করলাম, আরেকটা ব্লগ শুরু করলাম। যারা ছিল আমার সাথে তারাই আছে। এখন আমরা যাচ্ছি টাকাগাছে, যেখানে ৭৫তম বর্ষ, আর থিম হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। তো এখন যাচ্ছি ওখানেই। তো যাওয়া যাক। এখানে টাকাগাছ যাওয়ার পথে শান্তিকুটির ক্লাব পড়লো। একবার দেখানো হয়ে গেছে, এখানে ভ্যাটিকান সিটি বানাচ্ছে অনেকখানি, এখানে কাজ আরও হয়ে গেছে, জন্য দাঁড়ালাম। সো আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে কতখানি কাজ হয়ে গেছে, এখানে সব পার্টসগুলো লাগিয়ে দিয়েছে ভ্যাটিকান সিটির। আমরা ভ্যাটিকান সিটি দেখে নিলাম, এখন আমরা সামনে বৌদ্ধ মন্দিরে যাব থাইল্যান্ডের। এই যে এটা হলো বৌদ্ধ মন্দিরের এন্ট্রান্সটা, সামনে দেখা যাচ্ছে আপাতত সেই লাগছে। আসলাম থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরে, এই যে কতখানি কাজ হয়ে গেছে দেখাচ্ছি। কিছু এরকম হবে বাইরের স্ট্রাকচারটা। এই যে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির, থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির যেটি হচ্ছে টাকাগাছে, আর এখানে ৭৫তম বর্ষ। বাজেট হচ্ছে প্রায় ৭০ লক্ষ টাকা মতন। আমাকে বললো আরও পরে আরও কী কী থাকবে, আর পরে আরও দেখতে সুন্দর লাগবে। তো এই ছিল। সামনে দেখি কই যাওয়া যায়, এখন ওখানে গিয়ে দেখা হচ্ছে। এবার আসলাম কোচবিহারের ঐতিহ্য দেবী বাড়িতে, যেখানে ঠাকুরের কাজ শুরু হয়ে গেছে, অনেকখানি প্রায় হয়ে গেছে। এই যে ভিতরে দেখাই, এই যে এই হয়েছে দেবী বাড়ির ঠাকুরের কাজ। এখানে মহালয়ার মধ্যে পুরো ঠাকুরের কাজ শেষ করে দেয়, মহালয়া এখানে চক্ষুদান করে। সো এই ছিল দেবী বাড়ি। ভিতরে ঠাকুরই বানাচ্ছে, এখনো তেমন কিছু করেনি। সো দেখি এখন নেক্সট কোথায় যাওয়া যায়। এবার আসলাম পুরাতন পোস্ট অফিস পাড়া, যেখানকার থিম হচ্ছে মাটির টানে মায়ের কাছে। এখানে একবার আসছিলাম, আজকে আবার আসলাম। সো দেখি এখন ভিতরে এখন কতখানি কাজ হয়েছে, দেখি এখন ভিতরে অনেকখানি কাজ হয়ে গেছে। এই যে সব এগুলো আমি আগের দিনও বলতে পারছিলাম না এগুলো কিস দিয়ে তৈরি হচ্ছে, কি খড় দিয়ে তৈরি হচ্ছে মনে হচ্ছে। এই যে খড়ের এখানে পুতুল আছে, তারপরে সাইডের ডিজাইন, উপরে আবার ঠাকুরের ডিজাইন দেখাচ্ছি ভালো করে। এই যে নানা রকম ডিজাইন এনেছে, নানা রকম পুতুল এনেছে, এখানে অনেক পুতুল এনেছে অনেক টাইপের। ওই উপরের ওই চূড়াটা, আর এখানে আর দুর্গা ঠাকুরের আরও অনেক ফেস অ্যাড করেছে সাইডে সাইডে। জানি না কী হচ্ছে, পিছনে আবার এই পুতুল হাতি টাতির অনেক জিনিসপত্র আছে। সব এগুলো মনে হয় খড়ের, মনে হয় এগুলা। আগের দিন বলতে পারছি না ঠিকঠাকভাবে, আজকেও বুঝতে পারছি না কি, আশা করি খড়ের। বারবার আমি খড় বলছি, খড় না, এটা খাকের। এগুলা খাকের তৈরি জিনিসপত্র। সো ফাইনালি নামটা জেনে নিলাম, খাকের তৈরি। সো এই যে এরকম বানিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। পরের দিকে আসলে আরও বোঝা যাবে। এই ছিল পুরাতন পোস্ট অফিস পাড়ার প্যান্ডেল। জিনিসটা জানতাম না এগুলা কী বলে, এগুলাকে এখন জেনে নিলাম, খাকের তৈরি এগুলা। সো এরপরে এখন আমাদের লাস্ট ডেস্টিনেশন যাব মৈত্রী সংঘ, যেখানে একটা মন্দির টাইপ কিছু একটা বানাচ্ছে। সো এখন ওইখানে যাই, ওখানে গিয়ে আমাদের ব্লগটা এন্ড করবো। ওখানে যাই আগে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। যে এবার আসলাম মৈত্রী সঙ্গে, এখানে পিছনে প্যান্ডেল, প্রচুর কাদার জন্য ভিতরে যাচ্ছি না, দেখাচ্ছি। ওই যে মৈত্রী সংঘ, এখানে ৬৪তম বর্ষ এবার। আর এই যে এই প্যান্ডেল বানাচ্ছে, একটা কোনো কাল্পনিক মন্দির টাইপ কোনো প্যান্ডেল বানাচ্ছে। এই যে এই কাদার জন্য ভিতরে ঢুকে দেখাচ্ছি না, জাস্ট এটুকুই। এই ছিল আজকে পুজো প্রিপারেশনের ব্লগ। আজকে ভিডিওটা বাড়াচ্ছি না, এই ভিডিও পোস্ট করে রাখলাম, আজকে আবার বাড়াবো। আজকে রবিবার, আজকে বিকালের সিনেমার সাথে আমরা আবার বাড়াবো। তো তখন দেখি কই যাওয়া যায়। আর আজকে ভিডিওটা এটুকুই রাখছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সি ইউ অ্যান্ড টাটা।